শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসি কার্যকরের দাবি শহীদ পরিবারের। এদিকে আদালত চত্বরে ছাত্রলীগ নেতাকে পিটুনি। নির্বাচন বর্জনকারী দলগুলোকে শীতের পিঠা পাঠাচ্ছে বিএনপি। জানাবো শেখ হাসিনার মৃত্যুর গুজব যা জানা যাচ্ছে। জানাবো হাজার কোটি টাকা দুর্নীতি ঢাকতে সচিবালয়ে আগুন, বলছেন রিজভী। এবং সর্বশেষ জানাবো জুলাই আন্দোলন, শরীরে গুলি নিয়ে ঘুরছে 3 বছরের শিশু রাফসান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসি কার্যকরের দাবি শহীদ পরিবারের। সন্তান হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে তার ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছেন রাজধানী উত্তরায় জুলাই আন্দোলনে শহীদ ছাত্র জনতার পরিবারের সদস্যরা। এ সময় তারা অভিযোগ করেন, সরকার শহীদদের ভুলে গেছে, শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কেউ যোগাযোগ করে না, শহীদদের হত্যায় জড়িত পুলিশদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, অন্য আসামিরা ঘুরে বেড়ালেও পুলিশ তাদের ধরছে না। অনুষ্ঠানের উদ্বোধক শহীদ নাইমা সুলতানার মা আইনুন নাহার বলেন, আমি আমার মেয়েকে মিছিলে যেতে দেইনি, তাকে সারাক্ষণ বাসায় রেখেছি, কিন্তু বাসায় রেখেও মেয়েকে বাঁচাতে পারিনি। এক পর্যায়ে আইনুন নাহার কাঁদতে কাঁদতে বলেন, আমি কোথাও পুলিশ দেখলে চোখের পানি ধরে রাখতে পারি না, তারা আমার মেয়েকে কতটা কষ্ট দিয়ে মেরেছে। শহীদ শাহরিয়ার হাসান আলভির বাবা আবুল হাসান বলেন, আমাদের ছেলে মেয়েরা জীবনের পরোয়া করে নাই, আমাদের 2000-এর অধিক ছেলে মেয়ে শহীদ হয়েছে, গুলি খাওয়া ছেলের লাশ বাবা মার সামনে কেমন তা একমাত্র শহীদ পরিবাররা জানে, আমাদের চোখের পানি কখনো থামবে না, অথচ এই অবস্থায় আমাকে হুমকি দেওয়া হয়েছিল, 2টা মসজিদ থেকে আমাকে খাটিয়ে দেওয়া হয়নি। তিনি বলেন, আমি উপদেষ্টাদের বিনয়ের সঙ্গে বলতে চাই, আপনারা শহীদ পরিবারের পাশে দাঁড়ান ও আহতদের চিকিৎসা করুন, আপনারা আমাদের সন্তানদের খুনিদের বিচার করুন, খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার ফাঁসি কার্যকর করুন। শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম বলেন, আমার জাবিরকে কি কেউ ফিরিয়ে দিতে পারবেন? জানি কেউ পারবেন না, কিন্তু আওয়াজ তুলুন, আমার জাবিরের হত্যার বিচার চাই, আমার জাবিরের মতো সকল জাবিরের হত্যার বিচার চাই। আদালত চত্বরে ছাত্রলীগ নেতাকে পিটুনি। খুলনা আদালত চত্বরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রণবীর বারোই সজলের উপর ডিম নিক্ষেপ সহ পিটুনি দিয়ে লাঞ্ছিত করেছে বিক্ষুব্ধ জনতা। দুপুরে তাকে আদালতে নিয়ে আসা হলে বিক্ষুব্ধ জনতা তার উপর চড়াও হয়। এর আগে শুক্রবার রাতে বাগেরহাটে মোংলার খাসের ডাঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। প্রত্যক্ষদর্শী মনিরুল ইসলাম জানায়, সজলকে এজলাস থেকে বের করে পুলিশ ভ্যানে তোলার সময় বিক্ষুব্ধ জনতা তার উপর ডিম নিক্ষেপ করে। এছাড়া তাকে পুলিশ ভ্যান থেকে এজলাসে তোলার সময় এবং এজলাস থেকে বের করার সময় জনতা তাকে মারধর করে। এ সময় সজলের বিচারের দাবিতে মিছিলও করে লোকজন। তখন তড়িঘড়ি করে পুলিশ ভ্যানে তুলে সজলকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। নির্বাচন বর্জনকারী দলগুলোকে শীতের পিঠা পাঠাচ্ছে বিএনপি। রাজনৈতিক সৌহার্দ্যের অংশ হিসেবে ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা যুগপৎ সহ 62টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের বাসায় শীতকালীন পিঠা পাঠাচ্ছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে 7-8 রকমের পিঠা পাঠানো হচ্ছে। রাজনৈতিক দলগুলো ছাড়াও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের শীতকালীন এই পিঠা পাঠাচ্ছে দলটি। পিঠা বিতরণের এই কার্যক্রম রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে তত্ত্বাবধান করা হচ্ছে। বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, ছাত্রদের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এ উপহার পৌঁছে দিচ্ছেন। শেখ হাসিনার মৃত্যুর গুজব যা জানা যাচ্ছে। আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শেখ হাসিনা মারা গেছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে, যেখানে দাবি করা হয়েছে ভারতের সড়ক দুর্ঘটনার কবলে পড়ে তিনি মারা গেছেন। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধানে জানা যায় ভিডিও ভুয়া। রিউমার স্ক্যানার জানায়, শেখ হাসিনা মারা গেছেন শীর্ষক দাবিটি সঠিক নয়, বরং গত জুলাইয়ে ভারতের একটি সড়ক দুর্ঘটনায় পুরনো ভিডিওর সঙ্গে অপ্রাসঙ্গিক কিছু ফুটেজ জুড়ে দিয়ে ভুয়া এই দাবিটি একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভাইরাল দাবিটির বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে একটি সড়ক দুর্ঘটনার ফুটেজে দেখিয়ে বলা হচ্ছে যে শেখ হাসিনা এই দুর্ঘটনায় মারা গেছেন। দুর্ঘটনার ভিডিওতে যমুনা টিভির লোগো এবং ব্যাকগ্রাউন্ড মিল থাকার সূত্রে অনুসন্ধান করে যমুনা টিভির ইউটিউব চ্যানেলে ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত 18 ইন্ডিয়া অ্যাক্সিডেন্ট শিরোনামে 10 জুলাই প্রকাশিত একই ঘটনায় মূল ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিও সূত্রে জানা যায়, উত্তরপ্রদেশের উনাও জেলার লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে 10 জুলাই সকালে একটি স্লিপার বাস ও দুধের ট্যাঙ্কারের সংঘর্ষে 18 জন নিহত এবং 19 জন আহত হয়েছেন। উক্ত প্রতিবেদনের সঙ্গে আলোচিত ভিডিওটির প্রথম অংশ
অংশের ভিডিওর পুরোপুরি মিল খুঁজে পাওয়া যাচ্ছে, কিন্তু অডিও ভিন্ন। এ থেকে আলোচিত ভিডিওটিতে তথ্য প্রযুক্তির সাহায্যে অডিও যুক্ত করা হয়েছে বলে প্রতীয়মান হয়। অর্থাৎ জুলাইয়ে ভারতের একটি দুর্ঘটনার ভিডিওতে শেখ হাসিনা দুর্ঘটনায় মারা গেছেন শীর্ষক দাবিতে প্রচার করা হচ্ছে। তাছাড়া শেখ হাসিনা গত 10 জুলাই চীন সফরে ছিলেন, সেখান থেকে 11 জুলাই দেশে পৌঁছান। পরবর্তীতে গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন। আলোচিত এই ভিডিওতে কিছু অপ্রাসঙ্গিক ফুটেজ দেখিয়েও দাবিটির বিষয়ে কথা বলতে শোনা গেছে ভিডিওর উপস্থাপককে। যার সঙ্গে শেখ হাসিনার মৃত্যুর দাবি সত্য প্রমাণ করে এমন কোনো তথ্য বা ফুটেজ নেই। পরবর্তী অনুসন্ধানে দেশীয় আন্তর্জাতিক কোনো সংবাদ মাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে শেখ হাসিনার মৃত্যুর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। সুতরাং শেখ হাসিনা মারা গেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। হাজার কোটি টাকা দুর্নীতি ঢাকতে সচিবালয়ে আগুন, বলছেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পরাজিত স্বৈরাচারী সরকারের অনেক দোসর আমলাতন্ত্রে পুলিশ সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ঘাপটি মেরে আছে। তারা দেশে এখনো নাশকতা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। টাকা পাচারের দুর্নীতি ঢাকতে সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়, সড়ক ও ডাক বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছে। হাজার হাজার কোটি টাকার পাচারের ঘটনা যেন আলোর মুখ দেখতে না পারে সেই ষড়যন্ত্র করা হয়েছে। রুহুল কবির রিজভী বলেন, দেশে মানুষের টাকা আত্মসাৎ করেছে শেখ হাসিনা। আজকে তার ছেলে সজীব অজয় জয়ের $350 মিলিয়ন পাচারের কাহিনী যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা তদন্ত করছে। আমাদের সামনে অনেক কাজ বাকি রয়েছে। আমরা স্বাধীনতার সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে পারি, তাহলে দেশের নাগরিকের স্বাধীনতা নিশ্চিত হবে। গোটা পৃথিবী শেখ হাসিনার পতন এবং নতুন গণতন্ত্রের সম্ভাবনার জন্য আন্দোলন, আহত ও শহীদদের প্রতি সংহতি জানিয়েছেন। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সচিবালয়ের আসবাবপত্র, নথিপত্র অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে। এটি গভীর ষড়যন্ত্রের অংশ। শেখ হাসিনা সরকারের একজন প্রতাপশালী আমলা মুখ্য সচিব অনেক টাকা পাচার করেছেন। তার ফাইলটি ছিল পুড়ে যাওয়ার ফাইলের মধ্যে। যারা এই অগ্নিকাণ্ড নির্বাপনের জন্য যুদ্ধ করেছেন তাদের মধ্যে সোহানুর জামান নয়ন একজন। আমি মনে করি তাদের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব সরকারকে নিতে হবে। এদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে নিহত ফায়ার সার্ভিসের কর্মরত নয়নের পরিবারের সাথে সাক্ষাৎ করতে চান আমরা বিএনপির প্রতিনিধি দল। জুলাই আন্দোলন, শরীরে গুলি নিয়ে ঘুরছে 3 বছরের শিশু রাফসান। কদমতলী থানার পাশে ভাড়া বাসায় স্বামী ও 3 বছরের সন্তান রাফসানকে নিয়ে থাকেন রহিমা। জুলাই আন্দোলনে ঘরে থাকা অবস্থায় হাতে গুলি লাগে রাফসানের। বয়স কম হওয়ায় হাতের গুলি বের করা এখনো সম্ভব হয়নি। রাজধানীর পল্টন এলাকায় ফার্স্ট হোটেলে আহতদের নিয়ে জামায়াতে ইসলামের প্রেরণার গণ অভ্যুত্থান শীর্ষক অনুষ্ঠানে আহতরা কেউ স্ট্রেচারে, কেউ লাঠিতে ভর দিয়ে, কেউ খুঁড়িয়ে, কেউ বা চোখে কালো চশমা পরে উপস্থিত হন। এই অনুষ্ঠানে যোগ দেন রাফসানও। রাফসানের মা রহিমা জানান, তার স্বামী একটি কারখানা কাজ করেন। শিশুটির হাতের গুলি নিয়ে খুবই খারাপ অবস্থা হয়েছিল। সব খরচ বহন করা তাদের